বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবে এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেবো। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয়, SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানা স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই শ্রমশ্রীর সুবিধা পায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প শুরু করলেন, শ্রমশ্রী প্রকল্প। এই শ্রমশ্রী প্রকল্প কারা আবেদন করতে পারবেন বা কারা এই শ্রমশ্রী প্রকল্পের যোগ্য? যারা বাইরে কাজ করতে গিয়েছিলেন, যারা বাইরে কাজ ছেড়ে এসেছে বা যারা বাইরে কিছুদিন আগে কাজ করতেছিলেন এবং বর্তমানে ঘরে বেকার আছে, তারাই এই প্রকল্পের যোগ্য। এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রী প্রকল্পের বেনিফিট কি বা অ্যাপ্লাই করলে আপনারা কি হবে বা কি পাবেন? তো প্রথমে বলে দিই, এই যে শ্রমশ্রী প্রকল্প যারা অ্যাপ্লাই করবেন তারা প্রথম একবার আপনারা পাবেন 5,000 টাকা এবং তারপরে আপনারা কোনো কাজের সাথে যুক্ত না হওয়ার পর্যন্ত টানা 1 বছর আপনারা 12 মাস পাবেন 5,000 টাকা করে। অর্থাৎ আপনারা 1 বছর ধরতে গেলে পাবেন 5,000 টাকা করে। আর এই যে শ্রমশ্রী প্রকল্প অ্যাপ্লাই করার বাদে কি হবে, যারা যার যেমন স্কিল আছে সেই স্কিল হিসাবে সবাইকে কাজের সাথে যুক্ত করে দেওয়া হবে। আপনাদেরকে যার যেমন যোগ্যতা বা স্কিল, সেই স্কিল হিসাবে আপনাদেরকে একটা ট্রেনিং করা হবে। ট্রেনিং করার বাদে আপনাদেরকে কাজের সাথে যুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে আর বাইরে যেতে হবে না। আর যাদের বাড়ি নেই তাদেরকে বাড়ির ব্যবস্থা করা হবে। ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে না, তাদের পড়াশোনারও ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকের মিটিংয়ে তা সম্পূর্ণভাবে বলেছেন। যাদের খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদেরকে স্বাস্থ্যসাথী এবং খাদ্যসাথী কার্ডও দেওয়া হবে। এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রী প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন তা বলে দেওয়া হলো। এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রী প্রকল্প আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কোনো এখনো পর্যন্ত আপডেট আসেনি। তো আমি আপনাদেরকে বলে দিই, এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রী প্রকল্প অ্যাপ্লাই কিভাবে হবে। অ্যাপ্লাই হবে আপনাদের দুয়ারে সরকারে যে ক্যাম্প বসে সেই ক্যাম্পের দ্বারা যে আপনাদের শ্রমশ্রী প্রকল্প আবেদন হবে। এবং কি এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রীর প্রকল্পের একটা নতুন পোর্টাল শুরু হবে, অনলাইন থেকেও আপনারা আবেদন করতে পারবেন। এবং কি অনলাইনে আবেদন করার বাদে আপনাদের ব্লক অফিসে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করার বাদে আপনার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার বাদেই আপনি টাকা পাবেন। এবং এই যে শ্রমশ্রী প্রকল্প, এই শ্রমশ্রী প্রকল্প আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।